আপনারা অনেকে বলছেন যে লিটন দা টপ ওয়ার্কিং কীভাবে করবো। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো 4 কেজি আম ছিল। তো 4 কেজি আম খুব একটা ভালো না খেতে, ভালো না বলতে এর পিএসএস 9 থেকে 10, যেমন আমাদের মল্লিকা আমের মতো টেস্ট। তো এখানে আমরা দেখুন প্রচুর 12 মাসি জাত টপ ওয়ার্কিং করে দিয়েছি। আবার এখন সে বর্তমান সবচেয়ে আমাদের ইন্ডিয়ান কালারফুল আমের ভিতরে সবচেয়ে রোমান্টিক ভ্যারাইটি বলতে পারেন এই ভ্যারাইটিটা, সেটা হলো আপনার সুদীপ্তা। ভীষণ একটা কালারফুল আম। এখানেও কিন্তু আমরা টপ ওয়ার্কিং করে দিয়েছি, যেহেতু আমাদের যে মাদার প্ল্যান্টটা বেশি বড় না, তাই জন্য আমরা আপনাদের মাঝে ছড়াই দেওয়ার জন্য আমরা মোটা গাছে টপ ওয়ার্কিং করছি, যাতে আমরা দ্রুত আমাদের থেকে সায়নটা কালেক্ট করতে পারি। এখান থেকে একটা চোখ ছেড়ে দিলাম, সাইডে যে পাতার যে চোখটা সেই চোখ ছেড়ে দিলাম। এখান থেকে একটা ব্রাঞ্চ নিয়েছি, যেটা পাতা চোখ দিয়ে আমরা গ্রাফটিং করেছিলাম, সেটা দেখুন, দিকে এসে দেখুন, এই দেখুন আমাদের এখান থেকে কাটা কিন্তু এখানে দুখানা চোখ ছেড়ে দিলাম, সেই দুখানা চোখই কিন্তু ফুটে গেছে। আপনারা অনেকে বলছেন যে লিটন দা টপ ওয়ার্কিং কীভাবে করবো। এই যে গাছটা আমাদের দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়স প্রায় 3 থেকে 4 বছর, অনেক পুরনো গাছ। এখান থেকে কিন্তু আমরা সব ডাল কেটে ফেলে দিয়েছি। আর এই যে গাছটা, এই গাছটার একটা ইতিহাস আছে। ইতিহাস যদি বলেন, এই গাছটা আমার একসময় কাটিমন বলে দিল। তো এই গাছের আম, সে ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমে একটা শর্ট ক্লিপ দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারবেন। কিন্তু এই আমটি আমার কাছে এসেছিল কাটিমন বলে, দেখুন কাটিমন আম, অথচ কাটিমন আমের সেব বলে কি মনে হচ্ছে, অথচ কাটিমন আম না কিন্তু এটা। এই আমটি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমার কমেন্টে একটু জানাবেন, এই আমটা কী আম হতে পারে। কীভাবে আমরা প্রতারণা হয়েছি, শুধু আপনারা কেন প্রতারণা হচ্ছেন, আমরা কিন্তু প্রচুর ঠকে এই জন্য আজকে নিজে হাতে কলম বেঁধে নিজে চারা প্রোডাকশন করি। সে হাজার হাজার হয়তো চারা প্রোডাকশন করবো না, 10খানি 100খানি চারা প্রোডাকশন করবো, সেই 100খানি ন্যায্য বুক ফুলিয়ে সেল করবো যে এটা হলো এই ভ্যারাইটির আম। তো আসুন আমরা আজকে টপ ওয়ার্কিং করবো। এই আমটি আমরা গাছটি কেটে না ফেল দিয়ে আমরা এতে আবার পুনরায় আমরা কাটিমন আমের কলম বেঁধে দেবো। তো আসুন কীভাবে আমরা টপ ওয়ার্কিং করি সেটা দেখি। আমরা এখানে রেখেছি, এই ডালটা রাখুন, 1 2 3 4 5 6, আমার মনে হয় 1 2 3 4 4খানা রেখে দিলে ভালো হয়। এই ডালটা না রেখে এটা রাখুন, কত সুন্দর ভালো করতে বইটা। আমরা কিন্তু এটা রাখুন বাস। আর এখান থেকে 1 2 3 4 5 6 ছখানা রেখে দিলাম। এই ছখানে আমরা কলম দিয়ে এটা পুরো ঝোপালো করে দেবো। তো আসুন কীভাবে আমরা গ্যাপিং করবো, ভিডিওটা দেখেন, তাহলে অনেক কিছু শেখার আছে কিন্তু এই ভিডিওটায়। এখানে আসুন আমরা এই যে কাটিমন আম, এটা কিন্তু কাটিমন, আপনাদেরকে একটু দেখাই, পাতাটাও দেখাই। এটা দেখুন আমার কাটিমন বলে দিল। তো এমন একটা ভ্যারাইটি, এর পাতাটা দেখুন একটু আলাদা। আরও কিছু পাতা আপনাদের দেখায়, যেমন একটু কচি পাতাটাই দেখছেন, একেবারে 19-20 কাটিমন মানে ধরার কোনো ক্ষমতা নেই। এর পাতাটা একটু মোটা গোছের, চাওড়া গোছের, আর এর পাতাটা একটু সরু লম্বা গোছের, একটু ফোল্ডিং টাইপের। আপনারা অনেকে বলছেন না যে লিটন দা গ্রাফটিংটা কোন সময় করব। এই সময় কিন্তু আপনারা গ্রাফটিং 100-র মধ্যে 80% সাকসেসফুল হার পাবেন। এই সময়টা গ্রাফটিং করুন। যারা গাছ টপ ওয়ার্কিং করতে যাচ্ছেন, জাত ভালো না, বিভিন্ন রকম রিয়ার ভ্যারাইটি, ভালো ভালো আমের ভ্যারাইটি টপ ওয়ার্কিং করতে চান, তারা দ্রুত করতে পারেন। আর যদি না পারেন তো আমি স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দেবো, আপনারা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখানে দেখুন আমরা ছখানা সায়ন, দেখুন আমরা ভালো করে দেখুন, ছখানা সায়নই নিয়েছি আমরা একদম সঠিক পরিমাণে। তো আমরা এইভাবে আগে পুরো এটা করে নেবো, এই সাইডে সুন্দর করে দেবো। এই দেখুন আমাদের এই যে শালটা, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালটা কিন্তু এখন সবুজ অংশের আছে। তো সবুজ যদি থাকে আমরা কি করব, আমরা হালকা ক্যাম্বিয়াম নিয়ে নেব, 1 থেকে 1 ইঞ্চি মতো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা ঠিক ওখানে ঝাঁতরা কেটেছি, এখানেও ঝাঁতরা কিন্তু কাটবো। এদিকে আমরা একটু হালকা পরিমাণে কেটে নেব। এই দেখুন এদিকে বেশি, এদিকে কম। আপনাদের এই যে গ্রাফটিং টেপটা আমরা পেঁচাচ্ছি, দেখুন এখান থেকে হাফ পরিমাণে বাঁধন নিয়ে পেঁচাচ্ছি। এই পেস্টটা নিয়ে এসছি না, আবার হাফ নিয়ে নিচ্ছি, হাফ আবার নিয়ে নিলাম, ঠিক আছে। পুরো মুখ অব্দি তুলবো না। তো আপনাদের যাদের আমার যদি মনে করেন যে আমরা একটা পেপার হচ্ছে না, আপনারা ডবল পেপার নিতে পারেন।
তো একটা আমরা গ্রাফটিং করে দেখালাম। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো 4 কেজি আম ছিল। তো 4 কেজি আম খুব একটা ভালো না খেতে, ভালো না বলতে এর পিএসএস 9 থেকে 10, যেমন আমাদের মল্লিকা আমের মতো টেস্ট। তো এখানে আমরা দেখুন প্রচুর 12 মাসি জাত টপ ওয়ার্কিং করে দিয়েছি। সেটা হলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। শুধু ওয়ান টাইমের মধ্যে একটাই রেখেছি, সেটা হলো আপনার প্রতিভা। এটা যেটা আপনার পিতাম্বর আছে, আর এই প্রতিভাটা কিন্তু একটা রেয়ার নতুন ভ্যারাইটি, তার জন্য এটা একটা বেঁধে দিয়েছি, এতে 3খানা বেঁধে দিয়েছি। আর এখানে বাদ দিয়েছি দেখুন এ একটা, আর এখানে বেঁধেছি 1 2 3 4 5 6 7, 7খানা বেঁধেছি সুরাঙ্গনা, সেটা 12 মাসি জাত। তো আমাদের আগের যে 4 কেজি দেখুন এই সে ট্যাগ এখনও আছে 4 কেজি আম। আর তারপরে এখানে 2খানা বেঁধে দিয়েছি আমরা অর্চনা, সেটা 12 মাসি জাত। এখানে একটা বেঁধে দিয়েছি আমরা দীপশিখা, এটা 12 মাসি জাত। তারপরে এখানে 4খানা বেঁধে দিয়েছি, এটা হলো চন্দরা, এটা অল টাইম ভ্যারাইটি। আবার এখন সে বর্তমানে সবচেয়ে আমাদের ইন্ডিয়ান কালারফুল আমের ভিতরে সবচেয়ে ডিমান্ডিং ভ্যারাইটি বলতে পারেন এই ভ্যারাইটিটা, সেটা হলো আপনার সুদীপ্তা। ভীষণ একটা কালারফুল আম। এখানেও কিন্তু আমরা টপ ওয়ার্কিং করে দিয়েছি, যেহেতু আমাদের যে মাদার প্ল্যান্টটা বেশি বড় না, তাই জন্য আমরা আপনাদের মাঝে ছড়াই দেওয়ার জন্য আমরা মোটা গাছে টপ ওয়ার্কিং করেছি, যাতে আমরা দ্রুত আমরা এর থেকে সায়নটা কালেক্ট করতে পারি। এছাড়া কিন্তু না, আমাদের কিন্তু এর থেকে ফল নেওয়ার আসা না, আমরা এর থেকে সায়ন নেবো বলে। তো কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যে আমরা বর্তমানে ভীষণ একটা নাম করা আম, সেটা হলো আপনার 11 সাই। সেই 11 সাই আমি একখানা সায়নে, এরকম একটা সায়নে আমরা 2খানা গ্রাফটিং করে দিয়েছিলাম। সেই গ্রাফটিংয়ের সাকসেসফুলটা আপনারা দেখুন। এখানে যদি আপনারা দেখেন, এখানে আমরা সেই মাথা বাদ দিয়ে আমরা বেঁধেছিলাম, এখান থেকে একটা চোখ ছেড়ে দিলাম, সাইডের যে পাতার যে চোখটা সেই চোখ ছেড়ে দিলাম, এখান থেকে একটা ব্রাঞ্চ নিয়েছে, আর ওপরে যে চোখ ছেড়ে দিলাম সেখানে 2টা ছেড়িয়ে দিয়েছে। আবার 2খানা দেখুন, এই দেখুন ভিতরে আবার 2খানা ফুটতিছে, একটা ফুটতিছে ভিতরে, আবার একখানা ছোটো একখানা ফুটতিছে। আর মেন যে জিনিসটা আমরা যেটা পাতা চোখ দিয়ে আমরা গ্রাফটিং করেছিলাম, সেটা দেখুন, এদিকে এসে দেখো, এই দেখুন আমাদের এখান থেকে কাটা, কিন্তু এখানে 2খানা চোখ ছেড়ে দিলাম, সেই 2খানা চোখই কিন্তু ফুটে গেছে। তো ভিডিওটি দেখে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আর যারা ইমন নার্সারি ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিও কমেন্টে একটু জানাবেন যে আপনাদের আজকের এই প্রতিবেদনটা দেখে কেমন লাগলো। তো এর পরবর্তীতে আপনাদেরকে কিসের বিষয়ে ভিডিওটা নিয়ে আসবো, অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে চেষ্টা করব তুলে ধরার জন্য। পরবর্তীতে হয়তো আমার একটা কমেন্টে আমার এক কাস্টমার বাইরে বাড়ি, সেটাও ওনার বাড়ি হলো হয় গুজরাট না হলে পাঞ্জাব হবে। তো উনার ছাদ বাগানে আম গাছের পাতার বিভিন্ন রকম প্রবলেম দেখা যাচ্ছে, সেই বিষয় নিয়ে একটা পরবর্তীতে আবার একটা ভিডিও তৈরি করব। তো আজকের প্রতিবেদনটা এখানে সমাপ্ত করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।